সাহিত্য এবং ব্যাকরণ পার্ট 24। মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায়। পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক হচ্ছে দৌলত কাজী। বুদ্ধদেব বসু 30 দশকের কবি হিসেবে বিখ্যাত। সাধনা দ্বারা লব্ধ জ্ঞান অভিজ্ঞ, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন। বাঙালি ও বাংলা সাহিত্য লেখক আহমদ শরীফ। বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় লেখক অতুল শুভের। বৃহৎবঙ্গ লেখক দীনেশচন্দ্র সেন। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন, সম্মানের সাথে অভ্যর্থনা সংবর্ধনা, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অভিসংবাদী। ফুরন শব্দটি প্রত্যয় যুগে গঠিত। বাংলা ভাষায় ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি হচ্ছে 5টি: প, ফ, ভ, ভ, ম। আকিটাই হতো আদিরূপ। বাঙালির ইতিহাস লেখক নেহাররঞ্জন রায়। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লেখক আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই। টুলাইট অর্থ হচ্ছে গোধূলি বেলা। কুড়ি শব্দটি দেশি শব্দ যা কুরক শব্দ থেকে আগত। চিখুর অর্থ চুল, কুন্থল বা কেশ। 71-এর ডায়েরি লেখক সুফিয়া কামাল, 1989 সাল। 71-এর দিনগুলো লেখক হচ্ছে জাহানারা ইমাম। 52-এর দিনগুলো লেখক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্রিটিশ শাসনামলে ঢাকার পোস্টমাস্টার ছিলেন দীনবন্ধু মিত্র। 1947 সালে রচিত রানার কবিতাটির লেখক সুকান্ত ভট্টাচার্য। এই রানার কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। পদ্মার পলিপার বা পলিদ্বীপ রচিত আবুল ইসহাক, 1986 সাল। আর নিরোধনত বৃথা প্রার্থনা বা নিষ্ফল চেষ্টা। মুক্তছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম। মুক্তছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান, ঋক্ষের বেদন এবং শিউলিমালা। পদ্মগুখ্রা গল্পটি শিউলিমালার অন্তর্গত বা শিউলিমালা গল্পগ্রন্থের অন্তর্গত।